প্রযুক্তি কিংবা চিকন বুদ্ধি আবিষ্কারে হংকংয়ের নাম ডাক রয়েছে বিশ্বজুড়ে। এই যেমন ধরা যাক, দেশটিতে সোয়ার বা নর্দমা পরিষ্কারের জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের খুদে ট্রাক। এগুলো দেখতে ছোট হলেও এর কাজ একেবারে অসাধারণ। এই খুদে ট্রাকগুলো নর্দমার গভীরে ঢুকে কোনো ব্লকেজ কিংবা সাপের মতো প্রাণী আছে কিনা সেটি জানিয়ে দেয়। পাশাপাশি এমন জায়গাগুলো পরিষ্কার করে যেখানে মানুষের পক্ষে পৌঁছানোই অসম্ভব। খুদে ট্রাকগুলো আকারে ছোট এবং সরু। এগুলো এতটাই ছোট যে সহজেই বড় ড্রেন বা নর্দমার ভেতর দিয়ে চলতে পারে। প্রতিটি ট্রাক মাত্র কয়েক মিটার লম্বা, কিন্তু এতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। এই ট্রাকে ক্যামেরা, সেন্সর এবং বিশেষ ধরনের যন্ত্র বসানো আছে যা নর্দমার গভীর পর্যন্ত অবস্থা পর্যবেক্ষণ করতে সাহায্য করে। শুধু তাই নয়, ট্রাকটি নিজে থেকেই ময়লা সংগ্রহ করে এবং তা বাইরে এনে ফেলে। এই ট্রাকগুলো চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয়, কারণ এর যন্ত্রাংশ অত্যন্ত সংবেদনশীল। প্রতিটি ট্রাকের গতি এবং কার্যক্ষমতা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি নর্দমার সরু পথে আটকে যায় না। হংকংয়ের মতো ব্যস্ত শহরে প্রতিদিন গড়ে কয়েক লক্ষ টন বর্জ্য সৃষ্টি হয়। এই বর্জ্য ব্যবস্থাপনার একটি বড় অংশ হলো নর্দমা পরিষ্কার রাখা, কারণ নর্দমাগুলো যদি বন্ধ হয়ে যায় তবে বৃষ্টির দিনে জলাবদ্ধতা পুরো শহর অচল করে দিতে পারে। তাই এই ক্ষুদে ট্রাকগুলো হংকংয়ের নীরব রক্ষাকর্তা। হংকংয়ে বৃষ্টি হলেই বড় বিপদ, কারণ বৃষ্টির পানির সঙ্গে প্লাস্টিক, কাদা এবং অন্যান্য বর্জ্য মিশে নর্দমা আটকে দেয়। আর এই কারণেই ক্ষুদে ট্রাকের প্রয়োজন পড়ে। এগুলো দ্রুত কাজ করে, ফলে নর্দমা পরিষ্কার রাখতে সময় বাঁচে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এগুলো নিয়মিত ব্যবহৃত হয়। এই ক্ষুদে ট্রাকগুলোতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা বেশ ব্যয়বহুল। প্রতিটি ট্রাক তৈরি করতে প্রায় লাখ লাখ ডলার খরচ হয়, তবে এর কার্যকারিতা এতটাই বেশি যে খরচ নিয়ে কর্তৃপক্ষ কখনোই আপত্তি করে না। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই ট্রাকগুলো শুধুমাত্র নর্দমা পরিষ্কারে থেমে নেই। এগুলো শহরের অন্যান্য অব্যবস্থাপিত এলাকায়, যেমন মাটির নিচে গ্যাস বা পানির লাইন পর্যবেক্ষণেও ব্যবহার হয়। এমনকি জরুরি পরিস্থিতিতে এই ক্ষুদে ট্রাকগুলো উদ্ধার কাজেও ব্যবহৃত হতে পারে। হংকংয়ে এই ক্ষুদে ট্রাকের ব্যবহার প্রথম শুরু হয়েছিল 2010 সালের দিকে। তখন শহরে জলাবদ্ধতা ছিল একটি বড় সমস্যা। বিভিন্ন এলাকায় বৃষ্টির সময় পানি জমে যান চলাচল বন্ধ হয়ে যেত। এরপরে এই প্রযুক্তি নিয়ে আসা হয়। ধীরে ধীরে এটি পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে। এখন হংকংয়ের প্রায় প্রতিটি এলাকায় এই ট্রাকের ব্যবহার দেখা যায়। ক্ষুদে ট্রাকের আরেকটি মজার দিক হলো এটি চালাতে বিদ্যুতের প্রয়োজন হয় না। এতে এমন একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা বায়োডিজেল বা পরিবেশ বান্ধব জ্বালানি দিয়ে চলে, ফলে এটি পরিবেশ দূষণ কমায়। বিশ্বের অনেক দেশই এখন হংকংয়ের কাছ থেকে এই প্রযুক্তি শিখতে চাইছে, কারণ এমন প্রযুক্তি শুধু বর্জ্য ব্যবস্থাপনাকে সহজ করেনি, বরং এটি পরিবেশ রক্ষাতেও বড় ভূমিকা রাখছে। বরং আধুনিক নগর ব্যবস্থাপনায় প্রযুক্তির বিস্ময়কর প্রমাণ এই ক্ষুদে ট্রাক। শহরের পরিবেশ এবং জীবনযাত্রা ঠিক রাখতে যে এটি কত বড় ভূমিকা রাখছে তা সত্যিই অবিশ্বাস্য। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।